আচ্ছা, এরপরে আসি যার এক্সপিরিয়েন্স যাদের আছে তারা ইন সিভি অ্যান্ড ইন লিঙ্কডইন ইন দ্য বোথ আমার জায়গাতে আমি একটা জিনিস মাথায় রাখবো যে রিক্রুটার্স অর প্রফেশনালসরা আরেকজন প্রফেশনাল যে আপনাকে হয়তো রেফারেন্স মানে দিবে বা হইতেছে যে সে কাউকে বলবে যে এই পার্সনটা ইজ মোর এলিজিবল, তো সে কিন্তু আসলে আপনার এক্সপিরিয়েন্স সেকশনে আপনি একটা কোম্পানিতে আপনার রেগুলার রেসপন্সিবিলিটি কি সেটা কিন্তু জানতে চায় না। ওকে, কেন? ওয়াই? বিকজ রেগুলার রেসপন্সিবিলিটি ইজ লাইক যে আপনার জব পোস্ট করার সময় যেই যে রেসপন্সিবিলিটি আছে সেটা ম্যাক্সিমামই ভেগ থাকে। ওকে, যেমন যেগুলো টুলস আছে আপনার যে ট্যাবলো দরকার, পাইথন দরকার, দ্যাটস রিলেটেবল, বাট ইন জেনারিক ভাবে কিন্তু রেসপন্সিবিলিটি গুলো দেওয়া থাকে। ওকে, টাইম টু টাইম একটা কোম্পানিতে অনেকগুলো কাজ হয়, সেই কাজগুলো কিন্তু মানে ইনে সামারি কিন্তু আপনার রেসপন্সিবিলিটিতে দেওয়া থাকে না। সো ইনস্টেড অফ দ্যাট আপনি এখানে কি করতে পারেন, মানে কি কন্ট্রিবিউশন, যে আপনি ওই কোম্পানির জন্য অ্যাকচুয়ালি কি করছেন, কি আপনি কন্ট্রিবিউশনটা দিয়েছেন যেটা মোর অ্যাপ্রিসিয়েটেবল। ওকে, বা আপনার অ্যাচিভমেন্ট গুলো কি। সো লাইক দ্যাট আপনি এখানে ডট মানে আপনি বুলেট পয়েন্ট হিসেবে দিবেন যাতে আমার মোর রিডেবল হয়। ওকে, সো আমার উপায়তে মাল্টিপল হতে কন্ট্রিবিউশনের মধ্যে আমার পিআরই বেসিস যেটা এসএমই ইকোসিস্টেম, প্রিপেড কার্ড, অ্যালার্ট সিস্টেম তৈরি করছে ফর এনি চেঞ্জেস ইন আমার ডে টু ডে, মান্থ অন মান্থ গ্রোথ, ডে টু ডে গ্রোথ, বা কোনো সার্ভিস কোনো হইতেছে পারফরমেন্স লো হচ্ছে বা কোনো সার্ভিস তার অ্যাভারেজের তুলনায় বেশি ভালো পারফর্ম করতেছে, সো এটার একটা অ্যালার্ট সিস্টেম বা নোটিফিকেশন সিস্টেম। ক্যাম্পেইন অ্যানালাইসিস, যে কোনো ক্যাম্পেইন গেলে সেই ক্যাম্পেইনের এগেইনস্টে কোনো কি লুপহোল আছে কিনা, যাতে করে মানুষ সেটার একটা যেন কোনো মানে মিসইউজ না করতে পারে বা কোম্পানি লস না হয়। এন্ড অলসো যদি ইফ ইউ হ্যাভ এনি পোর্টফোলিও দ্যাট ইউ পার্টিসিপেট ইন লার্জ প্রজেক্ট ইন দ্যাট কোম্পানি, সেগুলো আপনি এক্সপ্লেন করবেন। ওকে, এইভাবে করে আপনি প্রত্যেকটাতে এন্ড কিপ দিস কন্ট্রিবিউশন ইন বুলেট পয়েন্টস, বিকজ বুলেট পয়েন্ট হয় কি, প্রত্যেকটা বুলেট পয়েন্ট একটা ইউনিক আপনার কন্ট্রিবিউশনকে রিপ্রেজেন্ট করে। এমন ভাবে করবেন না যে লাইন বানানোর জন্য আপনি একই কথাই ঘুরাই ফিরাই বলবেন, সেরকম করবেন না। আপনি আপনি যদি ট্যাবলোতে ড্যাশবোর্ড তৈরি করেন, আমি যেহেতু হতেছে ডেটা রিলেটেড, সো আমি সেরকম এক্সাম্পল গুলাই দিতেছি, যে কারো যদি ভিজুয়ালাইজেশন টুল দিয়ে ড্যাশবোর্ড ক্রিয়েট করা থাকে তাহলে আলাদা আলাদা করে এটা দেওয়ার দরকার নাই যে আপনি কি কি ড্যাশবোর্ড তৈরি করছেন, বরঞ্চ আপনি একটা বুলেট পয়েন্টের ভিতরে এটাকে রিপ্রেজেন্ট করবেন যে আমি এই ড্যাশবোর্ড গুলো তৈরি করছি। Okay, if you have if you have any shareable links, you can also put that in contribution that people can check instantly. Okay, okay, so same as এখানে একটা দেখায়, সেটা হচ্ছে যখন আপনি একটা এক্সপিরিয়েন্স কে লেখেন তখন নিচে কিন্তু এখানে স্কিলস গুলো আছে। ট্রাই টু বি অ্যাট সাম স্কিলস যেটা আপনাকে মানে আইডেন্টিফাই করে যে হোয়াট কাইন্ড অফ টুলস ইউ হ্যাভ ইউজড ইন দ্যাট কোম্পানি। ওকে, সো এমনকি সবগুলো অ্যাড করবেন না যে সব, বাট এখানে ট্রিক্স হচ্ছে কি, যে কারেন্টলি আপনি যে সেক্টরে আছেন সেই সেক্টরে খুব বেশি যে টুলস গুলো চলতেছে প্রচলন, সেই টুলস গুলো আপনি বেশি শো করবেন। তাহলে হয় কি, যখন কোনো রিক্রুটার আপনাকে আপনার প্রোফাইলটাকে ভিজিট করে তখন কিন্তু সেই নর্মাল যেগুলো হাইপ টুলস সেগুলো কিন্তু সার্চ করে, সেগুলো কিন্তু বেশি সার্চ করে। ওকে, সেই সার্চ করা আপনার টুলস গুলো যদি বেশি চোখে পড়ে, লাইক ফর এ ডেটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অলসো অ্যানালিটিক্স ইঞ্জিনিয়ার, ইট ইজ দ্য মোস্ট demanded skill. Okay, then for and also dbt tools now in Bangladesh is a very well running tool. আচ্ছা, দেন আফটার দ্যাট মিডিয়া, এখানেও সেম জিনিস ভাবে আপনি ইফ ইউ হ্যাভ এনি অ্যাচিভমেন্টস পিকচার অর ইফ ইউ হ্যাভ এনি ডকুমেন্ট টু শেয়ার অর প্রেজেন্টেশন দ্যাট ক্যান বি শেয়ারেবল ইন পাবলিক প্রোফাইল, দেন ইউ ক্যান অ্যাড। সো লাইক দিস আপনি প্রত্যেকটা আপনার এক্সপিরিয়েন্সে অনলি অ্যান্ড অনলি কি কাজ করছেন সেটা দিবেন, নট কি কাজ প্রতিদিন করেন সেটা না, আপনার অ্যাচিভমেন্ট গুলো দেখতে চাই।
ওকে, আচ্ছা। দেন নেক্সট এক্সপিরিয়েন্সের পরে আমার এডুকেশনস গুলো আপনি অ্যাজ ইউজুয়াল যেই আহ, যদি আপনি ইটস অ্যাজ ইউজুয়াল, তবে হ্যাঁ মেক শিওর দ্যাট ইউনিভার্সিটি থেকে যে ডিগ্রি গুলো আপনি লার্ন করছেন সেগুলোই শুধুমাত্র এডুকেশনের মধ্যে অ্যাড করবেন। এছাড়া যদি আপনি কোনো সার্টিফিকেশন কোর্স করতে চান কোথাও, লাইক 3 মাসের বা 4 মাসের সার্টিফিকেশন বা অনলাইন সার্টিফিকেশন কোর্স করেন, প্লিজ ডোন্ট অ্যাড দ্যাট। ওকে, সার্টিফিকেশন আর এডুকেশন কোয়ালিফিকেশন ইজ টোটালি বোথ, দুইটা আলাদা। অনেক সময় থাকে যে আম, আপনার ইউডেমি বা অন্যান্য কোর্সেরা, এইসব কোর্স থেকে আপনি যখন একটা স্পেশালাইজেশন করেন, মানে আমি আমি দেখছি যে তারা এডুকেশনের মধ্যেও অনেক সময় অ্যাড করে। ওকে, বাট এটুকু একটা প্রফেশনাল এডুকেশন সার্টিফিকেট আর নর্মাল স্কিল লেভেল সার্টিফিকেট ইজ বোথ, মানে ডিফারেন্ট। আচ্ছা, আপনার যদি কোনো সার্টিফিকেশন থাকে লাইক আইএলটিএস এন্ড আদার মানে পাবলিকেশন, তাহলে আপনি এখানে অ্যাড করতে পারেন। এটার জন্য এটা কিন্তু আগে থাকে না, এটা কোথায় অ্যাড করা যায়? অ্যাড প্রোফাইল সেকশন। ওকে, অ্যাডিশনাল, এখানে আপনি ল্যাঙ্গুয়েজের জন্য দিতে পারেন। ফর আইএলটিএস এখানে আপনি ল্যাঙ্গুয়েজ আইএলটিএস, দেন আপনি এখানে অ্যাড করবেন যে লিমিটেড ওয়ার্কিং প্রফেশনাল বা প্রফেশনাল ওয়ার্কিং প্রফিসিয়েন্সি। এছাড়া এখানে আরো আছে যে আপনার যদি কোনো পাবলিকেশন থাকে, মানে হইতেছে আপনার যদি কোনো রিসার্চ আর্টিকেল যেটা অনলাইনে পাবলিশড, সেইগুলো আপনি এখানে অ্যাড করবেন। অ্যাড পাবলিশে যাবেন, টাইটেলস দিবেন, যে আপনার পেপারের নামটা দিবেন, কোথায় এইটা কোন জার্নাল এটা পাবলিশ হয়েছে, পাবলিশনের মানে পাবলিকেশনের ডেট। আচ্ছা, অ্যাড অথার, যদি আপনার অবশ্যই যদি আপনার কো অথার থাকে, সেই কো অথার গুলোকে ইফ দে আর অ্যাভেলেবল ইন লিঙ্কডইন, সো ইউ মাস্ট মানে অ্যাড দোজ অথর। তারপরে পাবলিকেশনের ইউআরএল, যে কেউ যদি এটাকে ডিরেক্টলি পড়তে চায় তাহলে সেই ইউআরএলটা থেকে সে ডাউনলোড করে পড়তে পারবে। এন্ড জাস্ট গিভ এ শর্ট ডেসক্রিপশন যে মানে হোয়াট ইজ দিস, মানে পাবলিকেশন ইজ অ্যাবাউট। ইটস ওকে যদি আপনি আপনার যে একদম ইনিশিয়াল শর্ট যে ডিসক্রিপশনটা আছে সেই ডিসক্রিপশনটা আপনি এখানে কপি পেস্ট করে দিতে পারেন। ওকে, বাট মেক ইট শর্ট, যাতে মানুষ যখন একটা প্রোফাইল রিভিউ করে না তখন এত সময় থাকে না যে তার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। জাস্ট আপনার এই শর্ট যে এক্সপ্লেনেশন এখান থেকে যেন বুঝতে পারে যে অ্যাকচুয়ালি আপনি আপনার কাজটা কি নিয়ে। ওকে, মেক ইট 2 or 3 সেন্টেন্স। আচ্ছা, আহ, এটা আরো বেশি ইম্পর্টেন্ট যে ইফ ইউ আর এ ওয়ার্কিং পারসন অর ইফ ইউ আর এ ফ্রিল্যান্সার, ইউ শুড ট্রাই টু গেট সাম রিকমেন্ডেশন। ওকে, রিকমেন্ডেশনটা আসলে কি করে, যখন আপনার কোনো সিনিয়র আপনাকে একটা রিকমেন্ডেশন দেয়, তখন সেই রিকমেন্ডেশনটা আপনাকে একটা ভ্যালু অ্যাড করে যে হ্যাঁ এই পার্সনটা আমার সম্বন্ধে এই জিনিসগুলো, মানে সে মনে করে আমি ওর দিই, তার সাথে যে কাজগুলো তাকে আমি যে প্রজেক্ট ডেলিভারি দিয়েছি বা তার সাথে আমার যে কাজগুলো হয়েছে সে হ্যাপি, এন্ড সে আমার সম্বন্ধে কিভাবে এইটা। ওকে, যাতে মানুষজন বুঝতে পারে যে ও এই পার্সনটা ওনাকে চিনে, এবং তার যেই মানে ভাবনা আপনাকে নিয়ে, যেই আপনি যখন হইতেছে যে প্রফেশনাল ওয়েতে ইয়া করে যে হ্যাঁ সে খুব প্রফেশনালি কাজ করছে, আমাকে খুব তাড়াতাড়ি প্রজেক্ট ডেলিভারি দিয়েছে, তো এটা আপনার একটা ভ্যালু অ্যাড করে। ওকে, একজনের কোশ্চেন হচ্ছে যে আমি এমবিএ করছি ফাইন্যান্স নিয়ে, জব প্রিপারেশন নিচ্ছি, ফুলি কমার্স ব্যাকগ্রাউন্ড, বিজনেস অ্যানালাইটিক্সটা কি করতে পারবো? আচ্ছা, মেন কোশ্চেন হচ্ছে যে এই যে অ্যানালাইটিক্স এবং অ্যানালাইসিস, এই দুই যে ডোমেনটা ইন ডেটা সেক্টর, ইটস মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট। ওকে, মানে মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট এন্ড অলসো ক্যারিয়ার। ওয়াই? বিকজ এখন প্রত্যেকটা সেক্টর ইন ফাইন্যান্স, এগ্রিকালচার, দেন হইতেছে যে আপনার আমি বলি হইতেছে যে আমি যদি সাবজেক্ট হিসেবে ধরি বিজনেস, ব্যাংকিং বা তারপরে সাপ্লাই হইতেছে চেইন, বায়োলজিক্যাল। অ্যাকাউন্টিং। হ্যাঁ, সো এই সবগুলোতে আপনার কিন্তু মানে অ্যানালাইসিসটা দরকার, এবং অলসো অ্যানালাইটিক্স। ওয়াই? বিকজ প্রত্যেকটাতে আপনার একটা আউটকাম প্রেজেন্ট করে। ওকে, প্রত্যেকটাতে একটা আউটকাম আছে। তো আউটকাম যেমন বিজনেস সেক্টরে, আপনি এখন আছেন ফাইন্যান্স সেক্টরে, সো
ফাইন্যান্স সেক্টরে আমার যতটুকু জ্ঞান আছে সেটা হচ্ছে এমএল এর সাথে আমি কাজ করছি অ্যান্টি মানি লন্ডারিং এর ক্ষেত্রে। অবভিয়াসলি এটা একটা ফাইন্যান্সের মানে কোর ডোমেইন। সো এখানে হয় কি যে একটা মানুষ কত ধরনের মানে ফ্রডাল ট্রানজেকশন করতে পারে বা ব্ল্যাক মানি গুলোকে হোয়াইট করতে পারে, অথবা হইতেছে যে সে টাকাগুলোকে তার সিস্টেমের ভিতরে মানে সাইকেলে ঘোরাচ্ছে। তখন চিন্তা করেন তো আপনার এই যে ফাইন্যান্সের এই মানে ট্রানজেকশন, এই অ্যানালাইসিস গুলো ইন স্ট্যাটিস্টিক্যাল ওয়ে অ্যান্ড অলসো অ্যানালাইটিক্যাল ওয়ে, মানে আপনার ইনটিউশনের উপর, এই সবগুলোর জন্য কিন্তু আপনার টুলস দরকার। ওকে, অ্যানালাইসিস হচ্ছে আপনি মানে ইটস লাইক এ ইনভেস্টিগেশন। সো ফর ডিজিটাল ইনভেস্টিগেশন ইউ নিড টুলস। আর বিজনেস অ্যানালাইটিক্স অবভিয়াসলি ফর ফাইন্যান্স আপনি করতে পারবেন, বিকজ বিজনেস অ্যানালাইটিক্স হচ্ছে আপনি ফাইন্যান্স বুঝেন, ইটস এর ডোমেন নলেজ। আর অ্যানালাইটিক্স এর জিনিসটা আপনি পারফর্ম করবেন ইন ডিজিটাল ওয়েতে কিভাবে, টুলস এর সাহায্যে, লাইক এসকিউএল, লাইক এক্সেল, লাইক পাইথন। ওকে, সো এই টুলস গুলো আপনার অ্যানালাইটিক্স এর কাজে লাগবে। ওকে, ইউ নিড টু লার্ন দিস। যেহেতু এখন এজ অফ এআই, এটা আপনাকে লার্ন করতেই হবে। আর অবশ্যই আপনি পারবেন। জাস্ট ফর কমার্স ব্যাকগ্রাউন্ডের জন্য হয় কি যে ইনিশিয়ালি একটা টেকনিক্যাল মানে যে স্কিল গুলো এটা শিখতে একটু টাইম লাগে, বাট চিন্তা করেন তো যারা এইচএসসি পরে যখন ইউনিভার্সিটিতে যায় কম্পিউটার সায়েন্স পড়তে যায়, তারা কিন্তু কখনো আগে কম্পিউটার সায়েন্স পড়ে নাই, ফুললি নিউ তাদের জন্য। বাট দ্য কনস্ট্যান্ট লার্নিং, তারপর তারা কিন্তু এটাকে ওভারকাম করে তাদের এখন তারা কোডও লিখতে পারে, সবকিছুই করতে পারে। সো হ্যাঁ, আপনি অবশ্যই পারবেন, বাট এইটার জন্য আপনাকে কনস্ট্যান্ট একটা লার্নিং ফেজে আসতে হবে, তাহলে আপনি এই জিনিসটা লার্ন করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে অ্যানালাইসিস মিনস হচ্ছে ইনভেস্টিগেশন। ফার্দার বলতেছে অ্যানালাইসিস মিনস হচ্ছে ইনভেস্টিগেশন। ফর দ্যাট রিজন আপনাকে মোর থিঙ্কেবল হইতে হবে। দ্যাটস ইট। ওকে, যেখানে আমি ছিলাম রিকমেন্ডেশন। আচ্ছা, আচ্ছা, পাবলিকেশনের যেটা বলছিলাম যে আমার একটা মানে জার্নাল পাবলিকেশন আছে। আমি যদি এখানে শো পাবলিকেশনের বাটনে ক্লিক করি তাহলে একটা ডাউনলোড বাটন আসবে। সে ওকে, এই যে মেবি হয়েছে তার একটা ফাইলে। সো মেইনলি যে আমার এখানে ডাউনলোড হয়ে গেছে, বাট মেবি এটা আলাদা স্লাইডে, দ্যাটস ওয়াই এটা দেখাচ্ছে না। Okay, এই যে দেখেন আমার এই যে আর্টিকেলটা, এটা আর্টিকেলটা কি নিয়ে? এটা আর্টিকেলটা হইতেছে যে ক্যান্সারের, ব্রেস্ট ক্যান্সারের যেই মানে আর্লি ডিটেকশন, সেটা কি ম্যালিগনেট না বিনাই, সেটা আমি মডেল ইমেজ, এটা ইমেজ ক্লাসিফিকেশন না, বরঞ্চ এই ক্লাসিফিকেশনটা হচ্ছে আমার ট্যাবুলার ক্লাসিফিকেশন। হ্যাঁ, ট্যাবুলার ডেটা দিয়ে আমরা হইতেছে যে এটা ক্লাসিফিকেশনটা করছি। সো এখান থেকে আমি বলে দিয়েছি যে আমি কেএনএন, ভেক্টর মেশিন, নেটবায়াস এবং অলসো ডিপ লার্নিং ইউজ করছি, মাল্টিপল, এবং কোন ডেটা সেটের উপর, ডেটা সেটে 30 ধরনের ফিচার্স ছিল which represent the columns. ওকে, আচ্ছা, দ্যাটস ইট। ওকে, এখন আমি বলি ইফ, আচ্ছা, টু বি অনেস্ট আমি আমি আপনাদেরকে একটা হইতেছে যে প্রোফাইল প্রোফাইল একটা দেখাতে চাই যে দেখেন, যখন আপনাকে একজন মানে রিকোয়েস্ট পাঠায়, তখন দেখেন এখানে ইনভিটেশনের এই জায়গাতে যদি আপনার ডেটা অ্যানোটেশন, ইমেজ প্রসেসিং, ডেটা অ্যানালাইটিক্স, বিজনেস ইন্টেলিজেন্স। ওকে, ফার্স্ট অফ অল এই পার্সনটা কি করে আমি জানি না, তার ইন্টারেস্ট আছে কিন্তু কি করে জানি না। এখানে দেখেন ইনারটাতে কি, স্টাডিড অ্যাট ব্র্যাক ইউনিভার্সিটি। স্টাডিড মিনস দ্যাট যে সে পাস, মানে হইতেছে যে সে পাস করে গেছে। ওকে, পড়া শেষ, তার মানে সে বেকার। আমি এটা ধরেই নিব যে সে বেকার। কেন ধরে নিব? বিকজ তার কারেন্টলি কোনো জবের পজিশন এখানে অ্যাড করা নেই। বাট আমি যদি তার এখানে প্রোফাইলে ঢুকি, তাহলে দেখেন তার কিন্তু মহা এক্সপিরিয়েন্স। সো ফার্স্ট কিন্তু একটা ব্ল্যাক ইয়ার, সেটা হচ্ছে যে আমার এখন পর্যন্ত স্টাডিড অ্যান্ড ব্র্যাক ইউনিভার্সিটি পর্যন্ত দেওয়া আছে, বিএসসি ইন। ওকে, সো এটা একটা লেস ইমপ্রেশন ক্রিয়েট করে যে ইফ ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স দ্যাট ইউ ক্যান শো,
So why not you put that in your title?